আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে জাপান সফর করছেন। তিনি সেখানে গিয়ে একটা কথা বলেছেন, যেটা হচ্ছে এরকম যে সব দল নয়, একটি দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে এবং সেটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে নানা রকম কন্টেন্ট তৈরি করছি এবং সেখান থেকে একটা জিনিস স্পষ্ট যে বাংলাদেশের 52টি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। আর দল হিসেবে 52টা দল, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা দলের কথা বলছেন, সে একটা দল যদি জাতীয়তাবাদী দল হয়ে থাকে, সে একটা দলের পিছনে বাংলাদেশের 60 থেকে 70% মানুষের সাপোর্ট আছে। আর বাংলাদেশ আওয়ামী লীগকে যদি ধরা হয় তাহলে বাংলাদেশের 80% লোকের ডিসেম্বরে নির্বাচনের সাপোর্ট আছে। যেহেতু নির্বাচন দিলে যারা এখন ফ্যাসিস্ট, যারা এখন খুব ভয়ঙ্কর শোষণের ভিতর দিয়ে আছে, তারাও মোটামুটি একটু ভালো অবস্থায় যাবে, কেননা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ফ্যাসিজম থাকবে না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের যে আইডিয়াটা আছে সেখানে তিনি মিসইনফরমেশন ছড়াচ্ছেন। তার বলা উচিত ছিল বাংলাদেশের 70% মানুষ ডিসেম্বরে নির্বাচন চায়, কিন্তু তিনি তার সুবিধা অনুসারে তিনি প্রকাশ করেছেন যে একটা মাত্র রাজনৈতিক দল নির্বাচন চায়। অথচ যুগান্তর যে নিউজটা করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে একমত 52টা রাজনৈতিক দল, সেটাকেও প্যারামিটার হিসেবে ধরলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে মিথ্যা ছড়াচ্ছেন, প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, সেটা আমরা দেখতে পাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস জেনে শুনে সরকারের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন, জনসমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমরা সেই কথাগুলো গত 9 মাস 10 মাস ধরে বলে আসছি। যারা আমাদেরকে ফলো করেন, যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমাদের সাথে আছেন, তারা জানেন যে আমরা সেই গত 9-10 মাস ধরে বলে আসছি যে সরকারের মধ্যে একটা অসাধু উদ্দেশ্য আছে। সরকার যেভাবে তার উপদেষ্টা পরিষদ তৈরি করেছে, সেখানে একটা অসাধু উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি। সরকার যেভাবে 3 দিন, সরকার 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে উপদেষ্টা পরিষদ তৈরি করার জন্য যে ষড়যন্ত্র করে আসছে, সেখানে একটা অসাধু উদ্দেশ্য আছে। সরকার যেভাবে সংস্কার কমিশন গঠন করেছে, একটা গঠন করতে করতে 15টাতে চলে গেছে, সেখানে একটা অসাধু উদ্দেশ্য আছে। সরকার যেভাবে ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল দিচ্ছে, একের পর এক 100টা রাজনৈতিক দলের মতো রাজনৈতিক দল তৈরি করেছে, সেখানে একটা অসাধু উদ্দেশ্য আছে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য, একটা মাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। কত বড় মিথ্যা কথা সেটা আমরা যুগান্তরের নিউজ থেকে দেখতে পাচ্ছি। 52টা রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে। আর যদি জনগণের সমর্থনের কথা চিন্তা করা হয়, 60 থেকে 70% জনগোষ্ঠী মোটামুটি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের মানুষের সাথে সংখ্যাতত্ত্ব নিয়ে খেলছেন, সেটা আমরা বলে আসছি। আমরা তার অসাধু উদ্দেশ্য দেখতে পাচ্ছি সেই ডিসেম্বরে নির্বাচনকে নিয়ে নানা রকমের কথাগুলোর মধ্য দিয়ে। এবং তার দেশে আসার পরে 8ই আগস্টে তিনি যে কথাটা বলেছেন, আমার কথা শুনতে হবে, কথার মধ্য দিয়ে তিনি যেভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে দিচ্ছেন, ভারতের সাথে যেভাবে শত্রু খেলছেন, বন্ধু খেলছেন, বাংলাদেশকে অস্থিতিশীলতার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, মহাতান্ত্রিক সমাজের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা সেখানে দেখতে পাই একটা অসাধু উদ্দেশ্য। আপনারা কেন দেখতে পান না, কোন জায়গায় দেখতে পান? আমরা যে কথাগুলো বললাম, কোনটার সাথে আপনি দ্বিমত পোষণ করেন, কেন দ্বিমত পোষণ করেন? আমরা একটা কথা বলেছি, আমরা জুলাই আন্দোলনে ছিলাম, আমরা বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছিলাম, আমরা বাংলা মায়ের জন্যে, বাংলাদেশের জন্য আমরা কথা বলে যাচ্ছি। সুতরাং আমাদের সাথে কোন জায়গাতে আপনি দ্বিমত পোষণ করেন জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।